সো হে গাইস, ওয়েলকাম টু মাই ভোলা ডিয়া ইলেকট্রনিক্স। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে ভিডিওতে আমরা একটা 9 ওয়াটের বাল্ব নিজের হাতে ঠিক করতে চলেছি। সো গাইস, এই বাল্বটা দেখতে পাচ্ছেন, এই বাল্বগুলো হয়তো আপনাদের ঘরে অনেক পড়ে থাকে এবং আপনারা কী করেন, এই লাইটটাকে ফেলে দেন। তো গাইস, এই লাইটগুলো এবার থেকে এই ভিডিওটা দেখার পর এই লাইটটা আর কোনোদিনও ফেলবেন না। তো গাইস, আপনারা এই লাইটটাকে নিজের হাতে খুবই আসানভাবে ঠিক করতে পারবেন এবং কোনো পয়সা লাগবে না, নো মানি, ঠিক আছে? 0 টাকায় এই লাইটটাকে ঠিক করতে পারবেন নিজের হাতে, খুবই কম সময় এবং খুবই তাড়াতাড়ি এইটাকে ঠিক করতে পারবেন। তো চলুন, এই লাইটগুলা কোনোদিনও ফেলবেন না, ঠিক করতে পারবেন এবং এটা লং ড্রাইভ, মানে অনেক দিন চলবে ঠিক করার পর। এমন আমরা ঠিক করবো। তো চলুন দেখা যাক কী করে আমরা ঠিক করি। তো ভিডিওটা বানাতে অনেক মেহনত লেগেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন। তো চলুন আমাদের ভিডিও শুরু করে যাক। আর মহাদেব। সো গাইস, এই এলইডি লাইটটা ঠিক করার জন্য আপনাদের কিছুই প্রয়োজন পড়বে না, শুধু এই লাইটটা আপনারা খুবই কম খরচে, মানে একদম কম খরচ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো গাইস, জলদি বলছি গাইস, এবার লাইটটা আমরা কি করব, লাইটটা হোল্ডার লাগিয়ে দেখবো লাইটের, মানে সব লাইটগুলা জ্বলছে বা জ্বলছে না, হালকা তো জ্বলবেই। তো গাইস, সব লাইটগুলা যদি জ্বলে যায় তাহলে লাইটটা পুরো ওকে আছে। এই লাইটটা ঠিক আছে, আমাদের স্টুডিওতে লাগা আছে, ঘরের মধ্যে, স্টুডিও না, একটা ঘর আছে, সেটা লাইটটা লাগিয়ে আমরা ভিডিওটা করছি। সেই লাইটটা খুলে দিলাম এবং যে খারাপ লাইটটা আমরা লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হালকা জ্বলে নেমে গেল। তো এবারে আমরা ডিফিউজারটা, মানে যে সাদা পাড়া ডিফিউজার আছে, ওটা আমরা খুলে দিচ্ছি, তারপর লাইটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটটা কী আছে। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে লাইটটাতে কারেন্ট থাকে, দুটো তার আমরা নেব, এরকম একটা তার ঘুরিয়ে দুটো তারকে মুখে টাচ করে দেবো, এরকম দেখতে পাচ্ছেন। আজ স্পার্কিং হলো, মানে এটাতে কারেন্ট ছিল। সরাসরি যদি হাত দেন তাহলে আপনাদের কারেন্ট লাগবে, এরকম করে বাল্ব থেকে খুলে সরাসরি হাত দিয়ে এটাকে খুলতে যাবেন না, কারেন্ট লেগে যাবে গাইস। প্রথমে শর্ট সার্কিট করে দেবেন প্লাস দিয়ে বা কিছু করে, হাত দিয়ে শর্ট সার্কিট করতে যাবেন না গাইস, নাহলে খুবই জোরসে কারেন্ট লাগবে আপনাদের। সো গাইস, এটা 9 ওয়াটের এলইডি, তো তাই আপনাদের 9 ওয়াট আপনাদের কারেন্ট আপনাদের বডিতে যাবে এবং আপনাদের কারেন্ট লাগবে। তো এরকম করে টাচ করার পর আপনার স্পার্কিং উঠবে, স্পার্কিং ওঠার পর টাচ করবেন, কিছু হবে না গাইস। তো মানে সার্কিট বোর্ডটা ঠিক আছে স্পার্কিং করার পর। তো আমরা পুরো সার্কিটটা আমরা খুলবো, লাইটগুলো গোটায় খুলবো, এরকম ভাবে খোলার পর আপনার লাইটটাকে ঠিক করব। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখলে আপনার কী হবে, আপনাদের স্কিপ করে দেখে নেবেন, কিছু বুঝতে পারবেন না, তখন আপনাদের খারাপ হবে, তখন আমাকে দোষ দেবেন যে দাদা ভাই যাই মানেন তো ঠিক করতে পারলেন না বা এরকমভাবে হলো না। তো আপনারা কমেন্ট করবেন তখন। তো কমেন্ট অবশ্যই করবেন, হাই হ্যালো যা লিখবেন লিখবেন, কিছু না যদি লিখতে পারেন তাহলে ইমোজি দিবেন। তো গাইস এরকম করে আমরা কী করবো, লাগিয়ে দেবো এরকম করে। এবং দেখতে পাচ্ছেন লাইটগুলো সবগুলোই ঠিক আছে, মানে সার্কিট থেকে পুরো কারেন্টটা। তো গাইস, এই লাইটগুলো পুরো ঠিক আছে, তার জন্য এরকমভাবে জ্বলছে দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা যদি এরকমভাবে দেখেন, এরকমভাবে জ্বলছে, তাহলে বুঝতে পারবেন যে সার্কিটে কিছু প্রবলেম আছে। আর লাইটটা হালকা টেস্ট করে আপনারা দেখে নেবেন, আমরা টেস্টিং করে দেখে নিচ্ছি এখানে এরকমভাবে। তো পুরো সার্কিট ঠিক রয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, আমি অনেকবার দেখালাম, তাই এবারে আমরা লাইটটা খুলে আনছি, কারণ আপনাদেরকে বোর করবো না এবং ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ঠিক আছে? এই স্ক্রুটা আমরা খুলছি, স্ক্রুটা খোলার পর তারপর আমরা ডিসোল্ডিং করে দেবো তারগুলা। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, স্কিপ করে কেউ দেখবেন না প্লিজ গাইস, স্কিপ করে দেখবেন না গাইস, বানায় না গাইস। এরকম ফেক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেল ভোলা ডিআইওয়াই ইলেকট্রনিক্স, এই ইউটিউব চ্যানেলে পাবেন না এরকম ফেক ভিডিও, পুরো রিয়েল এবং পুরো জেনুইন ভিডিও পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা আনন্দ নিতে থাকুন। তো চলুন, আপনারা ভিডিওটা দেখে দেখে এরকমভাবে করে নেবেন। খুবই কষ্টের পর আমরা এই লাইটটা, খুবই 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 মেহনত পর এই লাইটটা আমরা খুলে নিলাম। ভিডিওটা আমরা কাটে দিলাম মাঝে, ঠিক আছে? কারণ কাটার একটা কারণ আছে, মানে যদি আপনাদেরকে এই খোলাটা দেখাতাম না, আপনারা অবাক হয়ে যেতেন। মানে আমার ভাই লাইটটাকে ধরেছিল পেছনের থেকে, এই যে পেছনে যে ক্যাপটা থাকে যেটাতে আমাদের হোল্ডার লাগে, এটা এটা আমরা ভেঙে দিলাম, তারপরে এখান থেকে একটা রড ঢুকিয়ে তারপরে হাতুড়ি দিয়ে ঠুকিয়ে দিলাম, তারপরে আমাদের যে অ্যালুমিনিয়াম প্লেটটা, এই প্লেটটা এখান থেকে বেরিয়ে গেলো, ঠিক আছে? তো বুঝতেই পারছেন আমাদের কতটা মেহনত লেগেছে। তো গাইস, মানে আমাদের হাতেও চোট লেগেছে অনেক, তাই ওটা ওটা আমি দেখাতে পারছি না এখন, ঠিক আছে? হাতে চোট লেগেছে। তো ও, এত সব দেখাতে গেলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। তো গাইস, ফেক বলছি না, মিথ্যা কথা বলছি না, সত্য বলছি গাইস। তো গাইস, এবারে কি করব, লাইটটা মেন যে আমাদের সার্কিটের মধ্যে লাগানো যাক। এইটা দেখতে পাচ্ছেন আমরা একটা অন্য লাইট থেকে খুলে নিলাম। তো অন্য লাইট থেকে খোলার পর এরকম করে লাগিয়ে দেবেন, তো এরকম করে ঢুকিয়ে দেবেন, তো এখানে ফিটিং করে দেবেন। যদি আপনারা পারেন তো ফেভিকুইক দিয়ে দেবেন, তাহলে আরও ভালো মজবুত হয়ে যাবে। তো
এবারে কী করবো, আমাদের লাইটটা রিপেয়ার করা যাক। তো গাইস আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, আপনারা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখতে চান তাহলে আপনাদের ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। সো গাইস দেখতে থাকুন। গাইস লাইটটা খোলার পর আমি শক হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন যে এলইডি বাল্বের সব পার্টগুলা আমাদের আপনি আপ ডিসোল্ডিং হয়ে গেছে, মানে যে সোল্ডারিংগুলা ভেঙে গেছে, প্রিন্টগুলা, ওই প্রিন্টগুলা আমাদের সোল্ডারিং করতে ভাই সাহেব অনেক মেহনত লাগবে। আপনাদের যদি এরকম হয়ে থাকে, লাইটটা অনেক দিনকার এবং সার্কিট বোর্ডটা খুবই নষ্ট হয়ে গেছে, তাই আপনাদেরকে এরকম করে কানেকশন করতে হবে। দেখতে পাচ্ছেন কয়েলটাও আমাদের খুলে গেছে, কয়েলটার দুটো পয়েন্ট আমরা সোল্ডিং করে দেবো এর সঙ্গে। এই সোল্ডিং আয়রনটা আমরা নিজে বানিয়েছি, অবশ্যই দেখে আসবেন যারা যারা ভিডিওটা দেখেননি। তো দেখতে পাচ্ছেন কয়েলটা আমাদের সোল্ডিং করব। কয়েলের কোনো প্লাস মাইনাস থাকে না, যেখানে কয়েলটা ছিল সেখানে আমরা সোল্ডিং করে আঠা দিয়ে চিটিয়ে দিলাম যে জায়গায় ছিল। তো চলুন চেটানো যাক। এই কয়েলটা আমরা লাগিয়ে দিলাম। এবারে কী করব, যে আমাদের ট্রান্সফরমারের এবং আইসির পয়েন্টটা কানেক্ট থাকে, সেই আইসি পয়েন্টটা আমাদের যে ব্রিজ রেকটিফায়ার থাকে, এটা যারা যারা ব্রিজ রেকটিফায়ার জানো না কী হয়, তারা তারা আমার ইউটিউব চ্যানেলে ব্রিজ রেকটিফায়ার একটা ভিডিও আমরা অবশ্যই দেবো। এখন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা হয়নি, তাই আপনাদেরকে দেখাবো। তো ব্রিজ রেকটিফায়ার আইসি হয়ে একটা 4টা ল্যাগ থাকে, ওর সঙ্গে আমরা কানেক্ট করছি। আপনার কানেকশন যদি নাও বুঝতে পারেন, আমি কানেকশানটা আমি লাস্টে দিয়ে দেবো। সো গাইস কানেকশানটা আপনারা এরকমভাবে করবেন। আইসি যে ব্রিজ রেকটিফায়ার একটা পয়েন্ট আছে, ওটা আইসির সঙ্গে কানেক্ট হবে, এবং যে কয়েলটার একটা পয়েন্ট, ওটা আমরা ব্রিজ রেকটিফায়ারের সঙ্গেই কানেক্ট হবে। তো দেখা যাক, আমাদের একটা রেজিস্টার থাকবে মাঝে, ওই মাঝেই আমাদের সব কানেকশন হবে। আমার কথাগুলো যদি আপনারা না বুঝতে পারছেন, বা যারা ইলেকট্রনিকের কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা কাজ করেন না তারাও এই কাজটা করতে পারবেন। খুবই সিম্পল গাইস, শর্ট সার্কিট করে দেবেন না, শর্ট সার্কিট করলে খুবই খারাপ হবে। এসি পয়েন্ট সঙ্গে আমরা এসি লাগিয়ে দেবো, যেদিকে রেজিস্টার লাগা আছে সেই দিকে আমাদের এসি পয়েন্টটা সোল্ডিং করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকমভাবে, এবং টেপিং দিয়ে দেবো যাতে শর্ট সার্কিট না হয়। ভালো করে ফিনিশিংভাবে কাজ করব। এবং যে আমাদের ওই সাইডে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার এবং ট্রান্সফর্মার আছে, ওখানে আমাদের প্লাস মাইনাস লেখা থাকবে। এসির কাছে LR লেখা থাকবে, LRN, আর যেখানে ডিসি লাগবে সেখানে প্লাস মাইনাস লেখা থাকবে, ওখানে আমি প্লাস মাইনাস দেখে দেখে লাইটটা আমরা লাগিয়ে দেবো। তো গাইস এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, তাই এটা আমরা দেখাচ্ছি। সো গাইস এখানে যে একটা ভুল হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এরকমভাবে। তো একটা ভুল হয়েছে, লাইটটা আমরা উল্টোভাবে লাগিয়ে ফেললাম। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা আমি কাট করছি, কারণ লাইটটা উল্টো দিকে লাগিয়ে ফেলেছি, তো তাই সরি গাইস। তো আমরা LRN দেখে ওখানে আমরা সোল্ডিং করে দিচ্ছি আরেকবার। তো দেখতে থাকুন ভিডিওটা, চিন্তা করবেন না গাইস, কানেকশান ডায়াগ্রাম আমি দিয়ে দেবো। তো গাইস প্লিজ প্লিজ প্লিজ, দেখতে পাচ্ছেন এতটা মেহনত করছি আপনাদের জন্য, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে লাইক করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো যদি প্রবলেম থাকে আপনাদের, তো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি লাইটটা যেমন ছিল সেরকমভাবে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের যে ডিফিউজার ওটা লাগিয়ে দিলাম সাদা পাড়াটা, তারপর আমরা সো গাইস চলুন আমাদের লাইটটা টেস্টিং করে যাক। লাইটটা আমরা হোল্ডারে লাগিয়ে দেবো এরকমভাবে। তো হোল্ডারে লাগানোর পর এরকমভাবে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা চলবে। তো আমাদের হোল্ডারে লাগালাম, তো দেখতে পাচ্ছেন লাইটের পাওয়ারটা হালকা কম আছে, কারণ লাইটটা আমরা খুবই প্রোটেক্টেড লাইট বানিয়েছি, কারণ এই লাইটটাতে একটা রেজিস্টার লাগা আছে, যে রেজিস্টারটা লাইটের কম পাওয়ার করছে, কারণ রেজিস্টারটা আমাদের লাইটটা প্রোটেক্ট করবে, লাইটটা তাড়াতাড়ি কেটে যাবে না, লাইটটা অনেক দিন চলবে। যে গ্যারেন্টি বাল্বটা আপনারা দোকানে কেনেন 9 ওয়াটের, যেটা 60 টাকা বা 50 টাকা পাওয়া যায়, সেই লাইটগুলো থেকেও এটা মানে বেশি চলবে, ঠিক আছে, 5-6 মাস ইজিলি চলে যাবে, ঠিক আছে। ওভারলোড পড়লো এর উপরে কিছু হবে না। তো গাইস কেমন লাগলো ভিডিও? তো এই যে ভিডিওটা বানালাম এবং সার্কিট যে কানেকশানটা করলাম, সেই কানেকশান ডায়াগ্রামটা আমরা স্ক্রিনে শো করছি। এই কানেকশান ডায়াগ্রামটা দেখে দেখে আপনারা করে নিন। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি। তো এই ছবিটা দেখে দেখে আপনারা করে নিন প্লিজ। এই ভিডিওটা মানে মেহনত করতে, মানে ভিডিওটা বানাতে এতটা সময় লেগে গেছে কি বলবো গাইস, কারণ অনেক মেহনত লেগেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন। হর হর মহাদেব, জয় মাতারা, জয় শ্রীরাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর গ্যাস যে মাইকটা আমরা এখানে ইউজ করছি দেখতে পাচ্ছেন, এই মাইকটা আমরা নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে। এই ভিডিওটা আমি এখন আপলোড করিনি, এই ভিডিওটা আসছে, মানে এই ভিডিওটার পরে আমরা এই মাইকের ভিডিওটা আপলোড করব, এখন আপলোড হয়নি, মানে সেভ করা আছে ভিডিও এডিট করে। তো গাইস এই ভিডিওটা এখন আসেনি, মাইকটা আমরা কী করে রেডি করেছি নিজের হাতে সেটা আপনাদেরকে দেখাবো, মানে এরপরে ওই ভিডিওটা আসবে। তো অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবার জন্য অপেক্ষা করে থাকবেন, আর 2 দিন পর ওই ভিডিওটা আপলোড হবে, এই মাইকের ভিডিওটা, যে আমরা কী করে মাইকটা তৈরি করেছি, ঠিক আছে।
তো চলুন দেখা হবে ওই ভিডিওতে। তো টাটা অ্যান্ড বাবাই। লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন, যাতে আপনারা এরকম ধামাকাধার ইলেকট্রনিক ভিডিও আরও পান, ঠিক আছে? মাইকের সাউন্ডের কোয়ালিটিটা কেমন আছে অবশ্যই জানাবেন। আপনারা বলবেন এই মাইকটা আমরা কী করে তৈরি করেছি, ঠিক আছে? তো মাইকের ভিডিওটা আসতে চলেছে আর 2 দিন পরে। তো টাটা বাবাই।